আচ্ছা আচ্ছা, কি কথা বলে মন্দির খোলার ব্যবস্থা করা যায় কিনা। মাছ ধরে বললে তো, বল কেমন করে ধরেছিস মাছ বল। আমি না, ওরা ধরেছে। আজ 29শে এপ্রিল বিকেল 4:24 আমরা সাইকেল নিয়ে বেরিয়েছি। গরম লাগছে তো সাইকেল চালালাম প্রায় কত 5 কিলোমিটারের মতো, ওরকম ভাবে 5 কিলোমিটারের মতো চালিয়েছি। এখানে এসে দাঁড়ালাম বলতে এই গাছতলার নিচে। তো আজকে নতুন একটা দিন, নতুন একটা ভিডিও। আর যাচ্ছি আমরা যে জায়গায়, সেখানে আরেকজন আসছে কৃষ্ণনগর থেকে, তোমরা দেখেছো ভিডিওতে, পলাশ। ও আসবে। ছোট্ট একটা রাইড, যাতায়াতে আমাদের ওই কত 45 কিলোমিটারের মতো হবে। আর এইটা হচ্ছে বাথনা বাজার। এই বাজারের আগেই এইখানে এই জলটা দেখলাম, প্রথম জল খেয়ে এসছিস ওইখানে দেখ, নুকুল মিষ্টি মানে নুকুল দানা দিয়েছে, জলের জন্য জলও দেওয়া আছে, নুকুল দানাও রয়েছে। তোমরা যদি এখান দিয়ে যাও, এই গরমের জন্য এই ব্যবস্থা করেছে। তো আমিও জলটা খেয়ে আসি। এই ব্যবস্থা সবার জন্যই, মানে নুকুল দানা মিষ্টি জিনিস মুখে দিয়ে জলটা খাওয়ার জন্য। গরমের দিনে এই সব ব্যবস্থা বাথনা বাজারে প্রথম আমি পেলাম। আমার একটু দে। ও কিন্তু জল খেয়েছে, ও সাহস পাইনি এটা খাওয়ার জন্য। তো দে দুটো খা, আমি পেয়ে জলটা খেয়ে নি। তো জলটা খেয়ে আবার বেরোবো, চলো এগিয়ে যাই। বিকেল 5:57 এইখানে আমরা দাঁড়ালাম, ওই যে জায়গা একদম মেন রোডের পাশে। এখনো আমাদের গন্তব্য দেখাচ্ছে 4 কিলোমিটার, মানে আমরা এলাম 15 কিলোমিটারের মতো। এখনো 4 কিলোমিটার যেতে হবে। গরম লাগছে প্রচন্ড, ঘাম কম হচ্ছে, কিন্তু লু বইছে বোঝা যাচ্ছে মেন রোডের পাশে। যদিও এখন গরম অনেক কমে গেছে, যেহেতু আমরা বিকেল বেলা, এখন দুপুরবেলার দিকে, মানে এই ভেবে বিকেল বেলা বেরিয়েছি যে 4টের দিকে বেরোলে পরে এই গরমটা অনেক কম পাবো। আর একটুখানি রাস্তা আমাদের 4 কিলোমিটার গন্তব্য। পলাশের সাথে এখনো ফোনে কথা হয়নি, গতকাল কথা হয়ে আছে যে আমরা আজকে যাব 5টার সময়। তো ওর সাথে এখনো ফোনে কথা হয়নি, জানি না ও পৌঁছেছে কিনা, পৌঁছলে অবশ্যই ফোন করতো। তো গৌতম আর আমি মাঝে মাঝে বিশ্রাম নিচ্ছি। তো টানা 26 মিনিট চালালাম, এখানে 5 মিনিটের মতো বিশ্রাম করলাম। এবার আমরা বেরিয়ে যাব। তো চলো এগিয়ে যাই, আর একটুখানি রাস্তা, তারপর ওইখানে কি কি হয় দেখো। মানে এই রাস্তা দিয়ে যেতে যেতে বাঁ দিকে পড়বে আমাদের গন্তব্য, আর 3 কিলোমিটার। চলো যত তাড়াতাড়ি সম্ভব যাই। এই সাইডে তাও দুপাশে গাছ দেখা যায়। আমাদের ওইদিকে জাতীয় সড়কের দুপাশে টোটাল মরুভূমি, কিচ্ছু নেই, শুধু বাড়ি আছে। এই সময় কিছু লোক দেখা যায়, মানে ফেসবুকের দৌলতে দেখতে পারি প্রচুর পরিমাণে পোস্ট হচ্ছে, গাছ লাগান প্রাণ বাঁচান। এই সময় গাছ লাগালে গাছ বাঁচবে? কত জল দেওয়া যাবে? আর ছোট ছোট ফুল গাছ বুনলে কতটা আর কি হবে, বড় গাছের দরকার আছে। আর একটুখানি গুগল আমার গন্তব্য দেখাচ্ছে 3 মিনিট, মানে 2 কিলোমিটার দেখাচ্ছে। তো দেখি কোন দিকে। আর 1 কিলোমিটার দেখাচ্ছে গুগল বাবা। 700 মিটার পর লেফট টার্ন। কিন্তু কথা হচ্ছে, যেখানে আমরা যাব সেই জায়গাটা দেখাচ্ছে 5টার সময় বন্ধ। গিয়ে কি দেখবো আমি জানি না। তো গুগল থাকলে কত সুবিধা দেখো, মানে এইটাই যদি গুগল না সার্চ করতাম, এখানে কত লোককে জিজ্ঞাসা করতে হতো। ওইটাও ভালো, মানুষের সাথে ইন্টারাকশন হয়। আচ্ছা দাদু, রাঘবেশ্বর মন্দির এই ভেতর দিয়ে না? ধন্যবাদ। এই রাস্তায় 200 মিটার পরেই, তার মানে এইখানেই রাস্তা। চল, আশেপাশে বাড়ি ঘর রয়েছে কিন্তু লোক দেখা যাচ্ছে না। ও তাপ তো কোনে, এখানেও তাপ রয়েছে গো। এই তো এটাই মন্দির। পেয়েছে কি করে বন্ধ এটা বুঝলাম না আমি, খোলাই তো দেখতে পাচ্ছি। পুরুলিয়া থেকে আমাদের বন্ধু বান্ধব চলে এসছে এইখানে এসে দেখা। তো কখন এসছিস? এই যে এই মাত্র আসলে। বাইকে তো? হ্যাঁ, বাইকে, দুটো বাইকে। আচ্ছা আচ্ছা, 5 জন। তো ঘুরে আসি। আপনাদের বাড়ি তো এইখানেই? আমাদের বাড়ি এখানে নেই, এদের বাড়ি এখানে, আমাদের বাড়ি কৃষ্ণনগর। আচ্ছা আচ্ছা, বলছি এটা 5টার সময় বন্ধ হয়ে যায়, মানে মন্দির ভেতরে ঢোকা যাবে না আর, বা দেখানো যাবে না?
ঢোকা যাবে না, আচ্ছা, হয়ে গেছে তো এর জন্য। মানে 12টা একটা দিকে আসলে খোলা থাকে, পুজো দিতে আসে অনেকে। আচ্ছা আচ্ছা, খোলা থাকে। আর খুব আর্জেন্ট যদি হয় তাহলে ঠাকুর মশাইয়ের বাড়ি আছে এই দু একটা বাড়ি পর গিয়ে তারপর চাবি চাইলে তার চাবি নিয়ে এসে দেবে। সেখানে লোকাল লোকাল কেউ গেলে দেবে, আমরা গেলে তো দেবে না। না, সেই সেই। যখন ঠিক আছে। বিয়ে থাকা থাকলো বা একটা কোনো মানে এখানে বিয়েও হয়তো, বিয়েটা হয়, তাহলে আসতে হবে। আসছি দাঁড়া। অনেকে বিয়ে দেওয়ার পর প্রণাম টনামও করতে আসে। মন্দিরের সংস্করণ হয়েছে দেখে বোঝা যায়। এইসব জায়গা দেখো ধ্বংস, মানে ধ্বংসস্তূপ যদি বলা হয় তাহলে তাই। রবীন্দ্রনাথের দিদির বিয়ে হয়েছিল এখানে, মানে দিগনগরে। সেই সূত্রে রবীন্দ্রনাথ ঠাকুরও এইখানে এসেছিলেন। সো রবীন্দ্রনাথ ঠাকুরের পদধূলি এখানে পড়েছিল, সেখানে আমরাও আজকে প্রথম। আর সত্যি কথা বলতে আমরা জানতামও না এখানে এরকম একটা মন্দির রয়েছে। মন্দিরটা বলে রাঘবেশ্বর মন্দির। আমাদের অজানা কত কিছু নদিয়াতে রয়েছে, ছোটখাটো এরকম অনেক মন্দির রয়েছে যেখানে। আর এই মন্দিরটা হচ্ছে টেরাকোটা কাজের জন্য আমাদের নদিয়া জেলায় সব থেকে ভালো টেরাকোটার কাজ এই মন্দিরেই দেখা যায়। মন্দিরটা ভেতরে ঢুকতে পারছি না, দেখাই যাচ্ছে গেট তালা দেওয়া। মানে তালা দেওয়া নেই এখন, কিন্তু খোলা যাবে না যেহেতু আমাদের পারমিশন নেই। লোকাল হলে হয়তো খোলা যেত, কারণ এখানে যে পূজারি থাকেন উনার বাড়ি এখান থেকে 2-3 মিনিটের রাস্তা। এখানে আমি কথা বললাম তো ওনারা বললেন যে যদি দরকার থাকে তাহলে পূজারীর কাছে গিয়ে পারমিশন নিয়ে ঢোকা যাবে। কিন্তু যেহেতু আমরা লোকাল নই আর আমাদের ইমার্জেন্সি কাজও নেই, তো কিছু করার নেই, ভেতরে ঢুকতে পারছি না। দেখি কথা বলে মন্দির খোলার ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা মাসিমা, আপনাদের বাড়ি এখানেই তো? আপনাদের বাড়ি এখানেই? বলছি দর্শন করা যাবে একটু ঠাকুরের? খোলা যাবে? আবার কেউ কিছু বলবে কিনা? আচ্ছা, ওনাদের সাথে কথা বলে মন্দিরটা খোলার পারমিশন পেলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আচ্ছা 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 আচ্ছা। মানে এই রাঘবেশ্বর মন্দিরে শুনলাম ওনারা বললেন এখানকার লোকাল যারা আছেন, শিবরাত্রির সময় 42,000 লোক এইখানে এসেছিলেন। 42,000 এই জায়গার মধ্যে। ভাবতে পারছো 42,000 লোক এই মন্দিরে জল ঢালার জন্য এসেছিলেন। কতটা জাগ্রত বা কতটা নাম করা জায়গা। এই সমস্ত কাজগুলো দেখো নষ্ট হয়ে যাচ্ছে, জানি না এগুলো কি করে ঠিক করবে বা এগুলো ঠিক রাখার উপায় কি। এরকম বাইরে থাকলে তো এগুলো নষ্ট হবেই। কৃষ্ণনগর থেকে 11 কিলোমিটার দূরে বর্তমানে 12 নম্বর জাতীয় সড়কের পশ্চিম দিকের একটি গ্রাম দিগনগর। পূর্বের নাম ছিল দীর্ঘিকানগর। নদিয়ারাজ প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদারের পৌত্র কৃষ্ণচন্দ্রের বৃদ্ধ প্রপিতামহ রাজা রাঘব রায় রাজত্বকাল 1632 থেকে 1683 খ্রিস্টাব্দ। মাটিয়ারি থেকে রেউইয়ে বর্তমান কৃষ্ণনগর রাজধানী স্থানান্তরিত করার পর কৃষ্ণনগর থেকে শান্তিপুর পর্যন্ত একটি রাস্তা তৈরি করেন এবং জনসাধারণের জলকষ্ট নিবারণের জন্য 20,000 টাকা ব্যয়ে বর্তমান দিগনগরে এক বিশাল দিঘি খনন করেন। দিঘি বা দীর্ঘিকা থেকে স্থানের নাম হয় দীর্ঘিকানগর। দিঘির পূর্ব দিকে রাজা রাঘব একটি সুন্দর অট্টালিকা ও কাছাকাছি দুটি মন্দির নির্মাণ করেন। একটি মন্দির বর্তমানে বিধ্বস্ত, অপরটি এখনো মোটামুটি ভালো অবস্থায় আছে। এটি নদিয়া জেলার টেরাকোটা মন্দিরগুলির মধ্যে অন্যতম। মন্দিরে ব্ল্যাক বেসাল্টের তৈরি রাঘবেশ্বর শিবলিঙ্গ নিত্য পূজিত। মন্দিরটি একটি উঁচু ভিত্তি বেদির উপর স্থাপিত। বাংলা চারচালা রীতিতে তৈরি মন্দিরটিতে দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকে মোট 3টি দরজা। দরজার দুপাশে 2টি করে ছোট ছোট থাম এবং একটি করে কারুকার্য করা খিলান। এই রাঘবেশ্বর মন্দিরের বিশেষত্ব হল প্রচুর উৎকৃষ্ট নকশি কাজ, যা নদিয়ার খুব কম মন্দিরেই দেখা যায়। মন্দিরের পোড়ামাটির মূর্তিগুলির সূক্ষ্ম কাজ এই শতকে নির্মিত ভাস্কর্য কলার বৈশিষ্ট্য বহন করে। আরেকটি উল্লেখযোগ্য হল প্রবেশপথের নিচে চৌকাঠ হিসাবে মোটা ও ভারী কালো পাথরের ব্যবহার। বর্তমানে মন্দিরটি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সংরক্ষিত।
আমাদের ফুলিয়ার থেকে যারা এসছে বাইক নিয়ে, ওরা দেখো এখন ছবি তুলতে ব্যস্ত। হর হর মহাদেব। তো আমাদের ফুলিয়ারই সব বন্ধু বান্ধব এইখানে এসে দেখা হলো, ওরা বাইক নিয়ে এসছে। আর গৌতম হচ্ছে এখন ডিরেকশন দিচ্ছে, দেখো গৌতম ক্যামেরাম্যান, বিরাট বড় ক্যামেরাম্যান। পলাশ দেখো সাইকেল নিয়ে এসে হাঁপিয়ে গেছে, ওই নাটখানাটার মতো রয়েছে, ওইখানে ফ্যান চলছে, সিলিং ফ্যান। পলাশ ওইখানে গিয়ে এখন হাওয়া খাচ্ছে। তো আমরা সবাই ফুলিয়াবাসী, পলাশ বাদে। পলাশ হচ্ছে কৃষ্ণনগর বাড়ি। আর এইখানে রাঘবেশ্বর মন্দিরে এসে আমার সবার সাথে দেখা হয়ে গেল। আমরা ফুলিয়াতে সবাই থাকি ঠিকই, সবসময় সাক্ষাৎ হয় না, সবাই সবার কাজে ব্যস্ত। এখানে এসে ভালো লাগলো যে সবাই ফুলিয়াবাসী। তো ফুলিয়ার থেকে একটা হবে নাকি হর হর মহাদেব, হর হর মহাদেব। তো এইখানে এসে সবার সাক্ষাৎ হয়ে গেল, ভালো লাগলো এসে, কারণ ওরা বাইক নিয়ে এসছে তেল পুড়িয়ে, আর আমরা শরীরে ঘাম ঝরিয়ে এসছি সাইকেল নিয়ে। চলো সবাই সবার কাজে ব্যস্ত হয়ে যাবে এখন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা রাঘবেশ্বর মন্দিরে ঘোরাঘুরি করছি। এই ভাই অর্পণ সরকার ওর নাম, ও এগিয়ে এলো আমাদের সাথে, ও পরিচয় হয়ে গেল। ও সাইকেল চালায়, ওর নতুন সাইকেল নিয়েছে আর একটা। সাইকেল চালায় মানে বাইসাইকেল ক্লিকের সদস্য। আগে থেকে ভাইও বাইসাইকেল ক্লিকের সদস্য নদিয়ার মধ্যে, যেটা আমরা চাইছি আস্তে আস্তে হবে, এই আশাই রাখছি। দেখতে থাকো। আর এই ভাইটাকে অসংখ্য ধন্যবাদ, ওর বাড়ি এইখানেই, লোকাল ছেলে, আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে। চলো এবার দিঘিটার দিকে যাই। অসংখ্য ধন্যবাদ ভাই। আমরা যাচ্ছি রাঘবেশ্বর মন্দিরের এই সামনেই দিঘির উদ্দেশ্যে। দিঘিটা বোধহয় দেখা যাচ্ছে, প্রচুর মাছ রয়েছে দেখতে পাচ্ছি। পলাশের কথা শোনো, ও রাঘবেশ্বর মন্দিরে এসেছিল 22 বছর আগে। তার মানে ওর এখন বয়স কত? মানে 22 বছর, এমন ভাবে বলছি যেন আমাদের স্বাধীনতার আগে। 2002 দুই দুই তিন এরকম না এক এরকম সময় এসছি আমরা মানে বন্ধুরা মিলে হ্যাঁ। সাইকেলে করে এসছি। তো 2002 এমন ভাবে বললো পলাশ, মানে মনে হচ্ছে যেন ভারত স্বাধীনতার আগে এসছে। মানে দেখো দেখো হ্যাঁ, ঠিক আছে। এখন যে পরিস্থিতি আছি হ্যাঁ। 20 বছর আগে মানে হচ্ছে বিরাট কেস। এইরকমই তখন আমি না এইরকমই বলতে ভুল, হয়তো আমরা গায়ে মাখাচ্ছি না, আসলে 20-22টা বছর না বিরাট বড় জিনিস বিরাট বড় জীবনের। জিনিস। আর ওই বয়সটা মনে করো যে আমারও গেছে, ওই বয়সটা জীবনের সব থেকে মোক্ষম সময়। মানে সবই হয়। এখন আমরা যাব দিঘির ওই পারে, সেটা সোজা যেতে পারবো না, রাস্তা রয়েছে একটু ঘুরে। তো চলো, পলাশ যেহেতু বললো ওই পাশে একটু বসবে, মাঠ আছে, আমার কাছে নতুন, তো নতুন নতুন জায়গায় যেতে আমার বরাবর ভালো লাগে। তো বাইসাইকেল ক্লিকের সদস্য যারা যারা আছো, মানে আমাদের পরিবারের সদস্য, সবাই দেখে আসি। চল। ও বাচ্চাটাকে তো মাছ ধরে ফেললো, মাছ ধরে বললে তো এরকম সাইজের মাছ, ছিপ দিয়ে, তেলাপিয়া না? প্রচুর মাছ রয়েছে, বোঝা যাচ্ছে, প্রচুর প্রচুর। তো দাদাদের বাড়ি তো এইখানেই বললে। নামটা কি তোমার? আমার নাম লালটু গড়াই। লালটু গড়াই। আর তোমার নাম? অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস। তো বন্ধু তো নাকি? তো একসাথে গল্প করছো, করো, আমরা এগিয়ে যাই। চলো টাটা। মাছ ধরেছিস, তোর নাম কি বল? শিবজিৎ। শিবজিৎ। শিবজিৎ দেখো। দুর্লভ। আমি মাছ ধরেছি। শুভজিৎ দেখো মাছ ধরেছে। বল কেমন করে ধরেছিস মাছ বল? আমি না, ওরা ধরেছে। কারা ধরেছে? আয় 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 চলে আয়। এই মাছ ধরেছে, পালাচ্ছে দেখো। আমি না, ওরা খেলে, ওরা খেলে। চলো বাদিকে সরু রাস্তা রেখে আমরা দিঘিটা রেখে সোজা ঢালাই রাস্তা দিয়ে ওঠা শুরু করি। এইখানেও একটা মন্দির রয়েছে গো, হর হর মহাদেব। এবার ভালো রাস্তা, এবার ভালো রাস্তা। তো এতক্ষণ অফরোডিং করছিলাম বলতে গেলে পারে, মাটির রাস্তা, ঢালাই রাস্তা, পিচ রাস্তা, তাও ভাঙাচোরা। এবার সলিড রাস্তা পেলাম। এর বাহাতে হচ্ছে দিঘিটা, জঙ্গলের জন্য দেখা যাচ্ছে না, আর জঙ্গল বললে একটু উঁচুও আছে জঙ্গলটা। সন্ধ্যা 6:17 আমরা এইখান দিয়ে যাচ্ছিলাম, এই রাস্তা দিয়ে ঘুরছিলাম আমরা। এইটা বালিয়াডাঙ্গা ঘোলগাছি, আমি জানি না, ওই ছেলেগুলো বললো, মানে ওদের বাড়ি এখানেই, লোকাল ছেলে এরা। আমি নিচু হয়ে যাই নাকি। এই দিক দিয়ে ঘোরার সময় এদের সাথে দেখা হয়ে গেল, অন্ধকার হয়ে যাচ্ছে, তো আর এগোচ্ছি না, এবার আমরা রিটার্ন করব। এদের সাথে দেখা হলো, পরিচয় হলো, এরা এখানকার লোকাল। আর বাইসাইকেল ক্লিকের সদস্য, কারণ এখানে সবাইকে দেখে সাইকেল নিয়ে এসছে, তো সবাই সাইকেল চালায়, সাইকেল চালানো মানে বাইসাইকেল ক্লিকের সদস্য। অসংখ্য ধন্যবাদ সবাইকেই। আর এরা আমাদের একটু বার খাওয়ালো, মানে এখান থেকে আমরা বললাম যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিও করব, এখান থেকে একটা ছেলে বললো, হাতটা তোলো, কে বললে যে ও পেছনে চলে গেছে, তো ও বললো যদি গাড়ি টাড়ি কিছু আটকে দেয় আমরা আটকে দেবো। বার খাওয়ানোর মাস্টার এরা, তো মাস্টার মাইন্ড। চলো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করে দিও, মতামত জানানোর জন্য কমেন্টস, আর সাথে থেকো। টাটা।
টাটা। Adios.